হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা কিন্তু গণেশ চতুর্থীর দিন তোলা। সেই দিন গণেশ ঠাকুরের পুজো, তাই আমাদের একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমরা কিন্তু সেখানেই যাব। আর এটা ছিল মোটামুটি রাত্রির 9:30 10টা এরকম সময় থেকে আমরা ভিডিওটা স্টার্ট করেছি। এবারে অনেক রাতে যাব, পুজো তো দুপুরবেলাই হয়েছে, দুপুরবেলা বলছিল হবে, তারপরে সন্ধ্যাবেলার দিকেও বলছিল যে পুজো হতে ওদের অনেকটা দেরি হয়েছে। যাই হোক, তখন তো আর যাওয়া হয়নি, তাই দাদা বলেছিল যে মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি নিয়ে যাওয়া হবে পুজোর বাড়িতে, যে ঠাকুরের সামনে প্রসাদ দেওয়ার জন্য। যাই হোক, আমি তো ঘরে এমনি অল্প করে একটু দিয়ে দিয়েছি ঠাকুর ঘরেই, আমাদের গোপালের সামনে। আর এখানে যাওয়ার জন্য আমি একটা গিফট নিয়ে যাচ্ছি, আমার দোকান থেকেই নিয়ে যাচ্ছি। মোটামুটি চাউমিন খাওয়ার যে প্লেটগুলো হয় না, ওই প্লেটগুলোই আমি প্যাকিং করছিলাম তখন দোকানে বসে বসে। আর এখানে ওর বাবা দাঁড়িয়েছিল, আর এর প্যাকিং করতে তো একটু সময় লাগে। দোকান থেকে যখন বেরিয়েছিলাম তখন অতটা খেয়াল ছিল না, তারপর মনে হচ্ছে পুজোতে হোক আর যাই হোক যাবো, আর খালি হাতে যাব কেমন একটা লাগে না, ওই জন্য যাই হোক প্যাকিং করে নিলাম। তারপরে আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে আমরা বেরিয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে বন্ধুর বাড়িটা তো বেশি দূরে না, মোটামুটি ওই 5-6 মিনিট লাগে হেঁটে যেতে। যাই হোক, তোমাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল, তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করেছো, খুব মজা করেছো। আর দেখো গণেশ ঠাকুরের মূর্তিটা কত সুন্দর। এমনি কিন্তু গণেশ ঠাকুরকে দেখতে এমনিই সুন্দর লাগে, কেননা এত সুন্দর করে মানে সাজানো থাকে। আর ওদের ঠাকুরটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে কিন্তু আমরা ঠাকুরকে প্রণাম টনাম করে সবাই মিলে একটু কথা টথা বলে তারপরে কিন্তু আমরা খেতে বসে গেছিলাম। আর যেখানে আমি খেতে বসেছি একদম ঠাকুরের সোজাসুজি, জানো তো। আর ওদের ছাদে যেহেতু মন্দির, ছাদেই ওদের পুজো হয় প্রত্যেক বছর। আর ছাদে দেখো কত সুন্দর গাছ, আর আমি গাছের মধ্যে গিয়েই বসেছি, আমার টেবিলটা সেরকমই ছিল। আর আমি যেখানে বসেছি আমার সোজা একদম গণেশ ঠাকুর। এবারে একদম সোজাসুজি ঠাকুরকে বলছি, ঠাকুর দেখো আমি তোমার প্রসাদ খাচ্ছিলাম। আর খুব সুন্দরও লাগছিল, একদম ছাদের মধ্যে খোলামেলা জায়গা, মন্দিরটা কত সুন্দর দেখো। এই যে এই সোজা একদম মন্দিরটা তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ঠাকুর যেখানে বসেছিল ঠাকুরের সোজাসুজি পুরো আমি। তারপরে কিন্তু ওরা খেতে দিয়ে দিল। আর খাবারে ছিল ঘ্যাট, খিচুড়ি, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক সুন্দর। লাস্টে ছিল পায়েস, ছিল লাড্ডু, ছিল মানে সব কিছুই এত সুন্দর খেতে হয়েছে আর কি বলবো। পায়েসটা তো অসাধারণ হয়েছে, গোবিন্দভোগ চালের খিচুড়িটাও খুব সুন্দর হয়েছে। আর পুজোর খিচুড়ি না এমনি এত ভালো লাগে মানে কি বলবো। তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে বাড়ির জন্য রওনা দিলাম। আর তো অন্ধকার রাত তখন, যাই হোক তখন রাত্রির মোটামুটি 11:30 তো বেজেই গেছে। যে ছোট ছেলে ওর বাবার হাত ধরে ধরে হাঁটছিল, আর তার পিছনে পিছনে আমি আর বড় ছেলে হাঁটছিলাম। তারপরে লাস্টে ওর বাবা একটু ভিডিও করে দিল আমাদের। আমরা এইখানে কিন্তু প্রায় আমাদের বাড়িতে পৌঁছে গেছি। আমার এই ভিডিওটা কিন্তু একদমই ছোট হয়ে গেল। যাই হোক, তোমরা একটু দেখে নিও, আর কেমন লাগলো অবশ্যই বলো। গণেশ পুজোতে তোমরা কেমন কাটালে অবশ্যই বলো। টাটা বাই বাই। এই ভিডিওটা এই অবধিই থাকুক, পরে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। আর আমরা তো খুব শিগগিরই যাচ্ছি শান্তিনিকেতন বেড়াতে আমার মা বাবাকে নিয়ে। আগেও একবার গেছিলাম, সেটাও টুকটাক ভিডিওতে ছেড়েছি। সামনে আবার যাচ্ছি বিশ্বকর্মা পুজোর একদিন পরেই। সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে।